স্কুলের প্রথম দিনটা আজও ভুলতে পারি না। নতুন ব্যাগ, নতুন ড্রেস আর বুক ভরা ভয়, উত্তেজনা। বের হওয়ার সময় মা আমার হাতে একটা ছোট টিফিন বক্স ধরিয়ে দিল। বলল, ভালো করে খেয়ে নিবে। আমি তখনও জানতাম না ওই টিফিন বক্সটা হয়ে যাবে আমার জীবনের একটা স্মৃতি। ক্লাসে গিয়ে দেখি সবাই নতুন, কেউ কাউকে চিনি না। সময় যেন কাটতেই চাচ্ছিল না। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন টিফিন টাইম হবে। অবশেষে টিফিন টাইম হলো। আমি ধীরে ধীরে বক্সটা খুললাম। ভেতরে ছিল এক বাটি গরম নুডলস। সেই গন্ধটা আজও মনে আছে। হঠাৎ পাশ থেকে একটা মেয়ে বলল, একটু দিবি? আমি একটু ইতস্তত হলাম। তারপর বক্সটা এগিয়ে দিলাম। ওই এক বাটি নুডলস দুজন মিলে ভাগ করে খেলাম। সেদিনই আমার প্রথম বন্ধুটা হয়ে গিয়েছিল। চেঞ্জি বলে আমাদের টিফিন হয়তো নুডলস, কিন্তু এই নুডলসেই লুকিয়ে আছে বন্ধুত্ব আর ছোট ছোট সুখ। এখনকার বাচ্চাদেরকে আমি টিফিন ভাগাভাগি করে খেতে দেখি না, কিন্তু বিশ্বাস করুন, ছোটোবেলার এই টিফিন ভাগাভাগি করে খাওয়ার মধ্যেই ছিল অনেক বেশি আনন্দ, যা এখন অনেক গিফট পেলেও পাই না। বিশেষ করে করোনা আসার পর এই খাবার ভাগাভাগি করে খাওয়ার বিষয়টা একদমই কমে গিয়েছে। এটা অবশ্য স্বাভাবিক। আজকে আমি আমার আম্মুর মতো করে সহজ সরলভাবে স্কুলের টিফিনে নুডলসটা রান্না করেছি। আমি আমার জীবনে অনেকভাবে নুডলস রান্না করে দেখেছি, কিন্তু এই নুডলসে যে স্মৃতি, ভালোবাসা জড়িয়ে আছে, তা অন্য কোথাও ফিরে পাবো না। তাই আজকে অনেক খুঁজে আমার ছোটোবেলার টিফিন বক্সটা বের করেছি। আপনাদের যদি এরকম কোনো স্মৃতি মনে পড়ে যায়, তাহলে কিন্তু আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন।